এমন কেউ আসুক যে নারী বিদ্বেষী হবে না, কোনো সার্টেন একটা গোষ্ঠীর প্রতি হচ্ছে বায়াস থাকবে না, আমাদের ডিসক্রিমিনেশনটা একটু কমুক, শেষ পর্যন্ত এইটাই চাওয়া। কারণ মানে যুদ্ধ পরবর্তী বা বর্তমান সময় পর্যন্ত আমরা সবসময় দেখে এসেছি যখন যে দল ক্ষমতায় এসেছে তারা সবসময় নিজের গোষ্ঠী বাদ দিয়ে অন্যদেরকে সবসময় নেগলেক্ট করেছে। তারপর বিভিন্ন ধরনের বৈষম্য আমরা দেখতে পেরেছি। সো বৈষম্য বিরোধী আন্দোলনের পর আসলে আমরা আশা করব ঢাবি থেকে বৈষম্যটা দূর হোক, এতটুকুই চাওয়া। যে বা যারাই বিজয়ী হোক তারা যেন যে ইশতেহারগুলো রাখছে তারা যেন ওগুলো ফুলফিল করে, যেন ভুলে না যায়। কারণ দেখা যায় জেতার পর অনেকের চেঞ্জ হয়ে যায়, ওই চেঞ্জটা যাতে আমরা না দেখতে পাই এবং সবকিছু ভালোভাবে হয় এটা এক্সপেক্ট করছি। আমরা সবাই অবশ্যই চাই যারা আমাদের অধিকারের কথা বলতে পারবে তাদেরকে আমরা ভোট দেওয়ার চেষ্টা করব, বা যারা আমাদের হয়ে কথা বলতে পারবে বা আমাদের যত দাবি দেওয়া আছে সেগুলো সবার কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে, আমরা এমন কাউকেই চাই যে আসুক। আমি আসলে হচ্ছে মানে ক্যাম্পাসে কি ধরনের কাজ করে ওনাদের হচ্ছে ইশতেহারগুলো পড়ছি, দেন হচ্ছে যে মানে সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ ওনাদেরকে ভোট দিব। আমরা অবশ্যই আশা করব যোগ্য প্রার্থী নির্বাচিত হোক এবং আমাদের ক্যাম্পাসের পরিবেশটা আরও ভালো হোক আগের তুলনায়। হচ্ছে ক্যাম্পাসেও দেখছি যে অনেক ভাই হচ্ছে অনেক ভালো কাজ করে, তারপরে হচ্ছে ওনাদের ইশতেহারগুলো হচ্ছে যে দেখলাম, পড়ে দেখলাম সবার। তো আমার কাছে যাকে মানে অনেককে হচ্ছে যোগ্য মনে হয়েছে যে হ্যাঁ ওনারা নির্বাচিত হলে কাজ করবে অনেক ভালো, সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা হচ্ছে সুবিধা পাবো। তো এক্ষেত্রে হচ্ছে যে আমি মানে এভাবেই হচ্ছে যে মানে প্রার্থী বাছাই করছি আর কি। খুব উৎসব মুখর একটা পরিবেশ। কালকে রাত থেকে আসলে এই জিনিসটা শুরু হয়েছে যে উৎসবের মধ্যে দিয়ে আসলে আমরা নির্বাচনটাকে উদযাপন করব, ব্যাপারটা আসলে এমন হয়েছে। তো খুব ভালো লাগছে আসলে সবাইকে দেখে। অবশ্যই এটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা, কোনো প্রকার অরাজকতা না হোক, আর সবাই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিক, এটাই আসলে প্রত্যাশা। অবশ্যই ভালো হতো, কিন্তু একটু কনসিডার করছি আর কি, যেহেতু ডাকসু হয়েছে 8-9 বছর আগে, এখন একটু কনসিডার করলাম, কিন্তু আশা করি 5 মিনিটের মধ্যে শুরু হবে। ভোটের পরিবেশ দেখে যেটি মনে হয়েছে যে শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকেই মানে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা, তার আগে থেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করছে, দেখে খুবই ভালো লাগছে।